আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিওতে অর্নিং চলে আসে সেই অর্নিংটা কিভাবে রিমুভ করবেন। তো শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের চ্যানেলে যদি অর্নিং চলে আসে এই অর্নিংটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো সেই অর্নিংটা এখন আমি রিমুভ করে দেখাবো। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব, যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দেবো। তো অবশ্যই আপনাদের অর্নিংটা রিমুভ করতে হলে আপনারা ক্রোম ব্রাউজারে ইউটিউবটি লগ ইন করে নেবেন। সার্চ অপশনে ক্লিক করবেন, সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন www.youtube.com www.youtube.com লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এই ক্রোম ব্রাউজার যদি ডেস্কটপ সাইটটাকে এনেবল করা না থাকে তাহলে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নেবেন। তো কিভাবে করবেন তার জন্য উপরের দিকে 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে যেখানে একটা অপশন দেখতে পাবেন ডেস্কটপ সাইট, জাস্ট এখানে আপনারা টিকমার্কটা দিয়ে দিবেন। চ্যানেলটা আছে, চ্যানেলটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি আগের থেকে লগ ইন করে রেখেছি, তো এই জন্য উপরের দিকে যে লোগোটা আছে জাস্ট এই লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন ভিউ ইওর চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, আগে ভিডিওটাকে পুশ করে নেই। উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। যদি এরকম একটা অপশন চলে আসে উপরের দিকে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক না করে নিচের দিকে রিটার্ন টু স্টুডিও, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দর্শক এই যে উপরের দিকে দেখতে পাবেন ওয়ার্নিং, এই ওয়ার্নিংটা কিন্তু এখানে আমার চলে আসছে আজকে সন্ধ্যার দিকে এই ওয়ার্নিংটা চলে আসছে। তো এই ওয়ার্নিংটা কিন্তু আপনারা সারা জীবনের জন্য রিমুভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। যে ওয়ার্নিংটা লেখা দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে এখানে যে ভিডিওটা আমার ভিডিও টাইটেল কিন্তু আছে, আমি কিন্তু ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করিনি। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যখন যেই ভিডিওতে স্ট্রাইক বা অর্নিং চলে আসবে সেই ভিডিওটি আপনারা কখনোই ডিলিট করবেন না। আপনি যদি মনে করেন সেই ভিডিওটি যারা স্ট্রাইক দিছে ইউটিউব কিন্তু ভুলবশত স্ট্রাইক দিয়ে থাকে, ঠিক আছে। আপনি যদি সেক্ষেত্রে আপিল করেন, আপিল করলে সেই ভিডিওটি আপনার আবার ফিরিয়ে দিবে ইউটিউব। তো আপনি যদি ভিডিওটি ডিলিট করে দেন, আপনি যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আর কখনোই ফেরত পাবেন না। তো এর জন্য আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা কখনো স্ট্রাইকের যে ভিডিওগুলো আছে সেটা আপিল করার পরে যদি ডিলিট করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপিল করার আগে আপনারা কখনোই ভিডিওটি ডিলিট করবেন না। তো অর্নিংটা রিমুভ করার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন টেক অ্যাকশন, জাস্ট এই টেক অ্যাকশনের পরে এটা ক্লিক করে দিবেন। এখানে অর্নিং দেখা যাচ্ছে আর এই যে ভিডিওটি কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে। নিচের থেকে বিগিনিং রিভিউ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, তারপর নিচে থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। ট্রেনিং আর নিচের দিকে দেখতে পারতেছেন আপিল দ্য ডিসিশন। আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাকে আপিল করার মাধ্যমে কিন্তু আবার ফিরে আনতে পারেন। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটিতে কোনো ভায়োলেশন নাই, একদম নিজের কন্টেন্ট বা কোনো প্রকারের সমস্যা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপিল করতে পারেন। আমি যেহেতু ছোট মানুষের ভিডিও আপলোড করেছি, সে টাওয়ারের উপরে উঠছে, এটা একটা রিস্কি ভিডিও, এটা দেখতে খুব ডেঞ্জারিয়াস, ভয় লাগে, এর জন্য হয়তোবা ইউটিউব এই ভিডিওটি রিমুভ করে দিয়েছে। তো আমি এটাকে আপিল করব না, আমি জাস্ট এখান থেকে যে অর্নিংটা আছে সেই অর্নিংটা রিমুভ করে দেবো আমাদের একটা ট্রেনিং কমপ্লিট করার মাধ্যমে। রিটার্ন টু স্ট্রাইক, আর এখানে আছে ব্যাক আর ক্লোজ। আমরা এখানে না গিয়ে আমরা এখান থেকে টেক ট্রেনিং এখানে একটা ক্লিক করে দেবো। 15 মিনিটের মধ্যে 60টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি ভুল হয় সেটা আবার সংশোধন করতে পারবেন। নিচের থেকে আমাদের নেক্সট অপশনে এটা ক্লিক করতে হবে। প্রিয় দর্শক এখান থেকে আমরা যদি প্রথমত ইয়েস দেই, ইয়েস দেওয়ার পর এখান থেকে চেকে ক্লিক করে দেই, চেকে ক্লিক করার পরে দেখতে পারবেন দ্যাটস কারেক্ট, এটা কিন্তু কারেক্ট হয়েছে। তারপর নিচে থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে। এখন এখান থেকে আমরা ইয়েসে আবারও দেবো, দেন ইয়েসে দেওয়ার পর এখান থেকে চেকে ক্লিক করে দেবো। চেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নট কোয়েট, এটা কিন্তু আমার কারেক্ট হয়নি। এর জন্য উপরের দিকে এই যে লেখা আছে দেখুন ট্রাই অ্যাগেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে নো ইট ইজ নট, এটাকে সিলেক্ট করে দেন চেকে ক্লিক করে দেবেন। অলরাইট দেখতে পাচ্ছেন ইউ আর কারেক্ট। আবার নিচের থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর 3 নম্বর কোশ্চেন চলে আসছে, এখান থেকে আমি আবার ইয়েস ইট ইজ দিয়ে জাস্ট চেকে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছি এটাও আমার ইনকারেক্ট হয়েছে, তার জন্য আবার আমরা ট্রাই অ্যাগেনে ক্লিক করে নিচেরটা সিলেক্ট করে দেন চেকে ক্লিক করব। দ্যাটস রাইট, এটা সঠিক হয়েছে। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। 4 নাম্বার কোশ্চেন চলে আসছে, এখন আমরা এটাকে ইয়েস ইট ইজ দেবো, তারপর এখান থেকে চেকে ক্লিক করে দেবো। দ্যাটস কারেক্ট, এটা কারেক্ট হয়ে গেছে। আবার এখান থেকে নিচের থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আর একটা কোশ্চেন চলে আসছে, 5 নাম্বার কোশ্চেন নো ইট ইজ নট দিয়ে চেকে ক্লিক করে দেবো, দেখি কারেক্ট হয় কিনা। ইয়েস, এটা কারেক্ট হয়েছে। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি অপশন। প্রথমত আমি যেটা করব এখান থেকে মাঝখানেরটা দেব, তারপরে এখান থেকে লাস্টেরটা দেব, দেওয়ার পরে এখান থেকে চেকে ক্লিক করব। ইজ নট কারেক্ট, কিন্তু দ্যাটস ইনকারেক্ট, কারেক্ট হয়নি। তার জন্য আমি ট্রাই এগেনে ক্লিক করে দেন আবার উপরেরটা দেব এবং মাঝেরটা দেব, তারপর দেখি এখন হয় কিনা। এরপরে হয়নি, তারপরে আবার ট্রাই এগেনে ক্লিক করে ট্রাই এগেন দিয়ে এটা দেব 3 নম্বর, কারেক্ট। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 2টা সিলেক্ট করছি, হয়নি, কিন্তু মাঝখানের একটা সিলেক্ট করতে হবে। তো আমি একটা সিলেক্ট করলাম, কারেক্ট লেখা উঠলো। তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। লাস্ট যে কোশ্চেন সেটা কিন্তু চলে আসছে, এটা দিয়ে দেই অল অফ দ্য অ্যাবভ, নিচেরটা দিয়ে তারপর চেকে ক্লিক করে দেব, ইনকারেক্ট। তারপরে ট্রাই অ্যাগেন দিয়ে আবার মাঝখানেরটা দিই, একটা দিয়ে দেখতে পারি, হ্যাঁ কারেক্ট। তো প্রিয় দর্শক এখান থেকে আমি উপর থেকে 2 নাম্বারটা দিলাম, কারেক্ট হলো। মানে আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কারণে, আপনারা যদি সঠিক না হয় তাহলে আবার ট্রাই অ্যাগেনে ক্লিক করে আপনারা আবার চেক করে নেবেন। তারপর নিচে থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। ওয়ার্নিং উইল স্পেয়ার অন অক্টোবর। প্রিয় দর্শক এখানে দেখা আছে যে অক্টোবরের 12 তারিখ 2024 সালে এই অর্নিংটা আমার এখান থেকে উঠে যাবে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে একটা অর্নিং বা স্ট্রাইক চলে আসলে সেটার মেয়াদ থাকে কিন্তু 3 মাস পরে অটোমেটিকলি অর্নিংটা এখান থেকে মুছে যাবে। থেকে ক্লোজ ট্রেনিংয়ে আপনারা ক্লিক করে দিতে পারেন। তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।